আমিনা ডাক দেন, কই পিতা, কোনো কথার জবাব নেই। বিন্দু পরিমাণ সময় নিয়ে তার শ্বশুর শাশুড়ির সামনে ডেকে বলতেছেন, তাহলে দেখুন এর রহস্য কোথায়, এর রহস্য কোথায়? আব্দুল মুত্তালিব এবং রসুলের দাদির সামনে আমিনা, হযরতে আমিনা থুতু মোবারক জমিনের মধ্যে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব তাকে দেখে থুতুর মধ্যে কেমন যেন মিষ্ক আমলের চাইতে সুঘ্রাণ বইতেছি। আমিনা জমিনের মধ্যে কেবলমাত্র থুতু নিক্ষেপ করেছে, এতেই মুখরিত হয়ে গেছে সুগন্ধি দ্বারা। সুবহানাল্লাহ। আমিনা ডাক দেন, কয় মা, কেবলমাত্র আমার থুতুর মধ্যেই গন্ধ না মা, ও মা, আমার এই থুতুর মধ্যে ঘেরানটা হয় না মা। কেন হয় ঘেরানটা জানেননি? বলে কেন? ও মা, আমার পেটের মধ্যে এমন একজন আছে, দো জাহানের বাচ্চা। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মা, আপনি জানেন না মা, আমি যখন বাথরুমের মধ্যে গোসলে যাই মা, ও মা, বাথরুমের ওয়াল পর্যন্ত আমাকে সালাম দেয়ার পরে, আমি না তোমাকে সালাম, তোমার পেটে দো জাহানের বাচ্চা। রাস্তার বালুকোনা পর্যন্ত উঠে এসে আমাকে যেন বলে, আমি না তোমাকে সালাম, তোমার পেটে দো জাহানের বাচ্চা। সুবহানাল্লাহ পড়েন। ও মা, যেদিক দিয়া যাই মা, রাস্তা অবলম্বন করতে লাগলে রৌদ্রের তাপে মানুষ বালুকণাময় মরুভূমির প্রান্তরে হাঁটতেই পারে না মা। আমি যখন আমার রুম থেকে বের হয়ে রাস্তার মধ্যে যাইতাম মা, হঠাৎ করে তাকায় দেখি প্রচন্ড রোদ। মুহূর্তের মধ্যেই আমার মাথার উপরে আর রোদ লাগে না, বলে এই আকাশের আসমানের মেঘগুলো এসে আমার মাথার উপরে শ্যামা দিয়ে দেয় আর সালাম দেয়, আমি না জানো না তোমার পেটের মধ্যে দো জাহানের বাচ্চা। ও মা, আমি যখন পানি তুলতে যাই মা, কূপে থেকে পানি তুলতে যাই, ও মা, অন্য মেয়েরা আমি যতক্ষণ না যাই এতক্ষণ মান অপেক্ষায় থাকে। আমি যাওয়ার পরে ডাক দেয়া বলে, আমি না তুমি একটু সময় নিয়ে দাঁড়িয়ে যাও, আমি না বড় উপকার হয়, বড় উপকার হয়। বলে কেন? আমি না তুমি জানো না, তুমি যখন থাকো এই কূপের ধারে দাঁড়ায় থাকো, ও আমি না আমাদের পানি তুলতে বড় সহজ হয়ে যায়। বলে কেমন কথা বললা? আমি না তুমি যখন দাঁড়িয়ে যাও আমরা তখন বালতি কূপের মধ্যে ফেলি না, কূপের পানিটাই উপরে উঠে যায়, আমাদের পাত্রের মধ্যে পানি ভরতে সহজ হয়ে যায়। সাল্লামের কপাল ছিল চওড়া, ভুরুগুলা ছিল ধনুকের মতো বাঁকা, চিকন ভুরু। রব্বুল আলামিন এই ভুরুর নিচেই আল্লাহ তাআলা পয়গম্বরকে পৃথিবীর সকল সৌন্দর্যের চোখের চাইতে সৌন্দর্য দিয়ে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন দুটি চোখ, হরিণের মতো টানা টানা দুটি চোখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখের পাপড়িটা নড়াতেন মনে হতো কেমন যেন প্রাণবন্ধন বাতাস, মৃদু বাতাসে সুন্দর একটি অবয়ব ভেসে আসছে হৃদয়ের প্রান্ত নীড়ে। আলহামদুলিল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ছিল সরু নাক, ছিদ্র ছিল চিকন। আল্লাহ তাআলা নবীজির নাকের নিচে দিয়েছে সৌন্দর্যের অভাব দিয়ে গোপ। পুরুষের সৌন্দর্য হলো গোপ, এই গোপ দান করলেন। গোপের নিচেই রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে এত সুন্দর দুটি ছোট আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দান করলেন। যখন নবীজি মুস্কি করে হাসতেন মনে হতো সারা পৃথিবীতে একসঙ্গে নবীজির মুস্কি হাসির মধ্যে বিজলি চমকাচ্ছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামান্ত শরীর নিয়ে মানুষের দরগড়ায় দাওয়াত দিতে গিয়ে ঘেমে যাইতেন। ঘামান্ত শরীর নিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে পদার্পণ করতেন, উম্মাহাতুল মুমিনিন মায়েরা যারা, তারা নবীজির শরীরে লেগে থাকা ঘাম শিশি বোতলের মধ্যে ভরে রাখতেন। কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্যে
পুরুষেরা যখন বাইরে বের হতো নবীজির শরীরের ঘাম লাগিয়ে যাইতে মনে হতো মিষ্ক আম্বরে চাইতেও ঘামের মধ্যে বেশি ঘ্রাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগানো ঘাম শরীরের মধ্যে পোশাকে লাগিয়ে পারফিউম হিসাবে ব্যবহার করে, বডি স্প্রে হিসাবে ব্যবহার করে মানুষ কোনো রাস্তা দিয়ে বিচরণ করলে 1 মাস পরেও যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যাইত মনে হতো মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘ্রাণ মনে হচ্ছে প্রবাহিত হতে হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন আব্দুল্লাহ, মা ছিলেন আমিনা। জন্মের পূর্বেই পিতার এতিম হয়ে গেলেন মার গর্ভে থাকা অবস্থায়। আমিনা বিধবা হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দেখভাল করতে শুরু করলেন বিধবা বউ, ঠিক না? বিধবা ছেলের বউকে আগলে রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে পদার্পণ। হঠাৎ করে এলাকার মধ্যে ছড়িয়ে গেল, মক্কার অলিতে গলিতে সকল মানুষ কানাঘুষা করতে শুরু করলো, হারে আব্দুল মুত্তালিবের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো কেমন যেন এই বিধবা মেয়েটা যেদিক দিয়া যায় পারফিউম ব্যবহার করে যায়, আতর গোলাপ সেন্ট ব্যবহার করে যায়। ওই জমানার কৃষ্টি কালচার হলো, এখনো শরীয়তের বিধান হলো, মেয়েরা যখন বাইরে বের হবে পারফিউম লাগাতে পারবে না, লাগাতে পারবে কেবলমাত্র আবরুর করে নিজের স্বামীর সামনে, আলহামদুলিল্লাহ পড়ে, অন্যদিকে জায়েজ নেই। কানাঘুষা শুরু করলো আব্দুল মুত্তালিবের বেটার বউ, কেন পারফিউম লাগিয়ে সেন্ট লাগিয়ে বাইরে বের হয়, কানাঘুষা শুরু করলো। এমনিতেই বিধবা, অনেক সময় দেখবেন যাদের স্বামী মারা গেছে কিংবা স্বামী বিদেশ চলে গেছে, এরা যদি একটু সাজুগুজু করে এলাকার মধ্যে ঘোরাঘুরি ছোটাছুটি বেশি করে, এদেরকে দৃষ্টিকটু করে মানুষ কথা বলে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। মানুষ দৃষ্টিকটু করে কথা বলতে শুরু করলো। আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে আসলো এই কটু কথাগুলা। আব্দুল মুত্তালিব তার বিবিকে ডেকে বলল, বিবি, আমাদের ছেলের বউ এ কেমন করতেছে, যেখানে যাই সেখানেই বদনাম। আমিনা নাকি পারফিউম ব্যবহার করে, সেন্ট বডি স্প্রে ব্যবহার করে এলাকার মধ্যে ঘুরে সুগন্ধি বের হয়, যেদিক দিয়া যায় সেদিক দিয়া সুগন্ধি মেতে যায়। এটা যদি করে মানুষের সমাজের সামনে মুখ দেখাবো কেমনে? তুমি একটু জিজ্ঞাসা করো। আব্দুল মুত্তালিবের বিবি বলতেছে, আমিও ভাবতেছিলাম এমন কথা আপনাকে বলবো, আমি বলার পূর্বে আপনি বলে দিলেন। স্বামী হে, আমিও এইটা উপলব্ধি করতে পেরেছি, যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে পারফিউমের গন্ধ পাওয়া যায়। আব্দুল মুত্তালিব ডেকে বললেন, এ মা, এমনিতেই তুমি বিধবা মা, তোমার স্বামীর বিধবা হয়ে গেল, পারফিউম ব্যবহার করে সমাজের মধ্যে কেন তুমি বের হও? মানুষ বড় কটু কথা বলে। আমিনা ডাক দেন, কই পিতা, কোনো কথার জবাব নেই। বিন্দু পরিমাণ সময় নিয়ে তার শ্বশুর শাশুড়ির সামনে ডেকে বলতেছে, তাহলে দেখুন এর রহস্য কোথায়, এর রহস্য কোথায়? আব্দুল মুত্তালিব এবং রাসূলের দাদির সামনে আমিনা, হযরতে আমিনা থুতু মোবারক জমিনের মধ্যে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব তাকায় দেখে থুতুর মধ্যে কেমন যেন মিষ্ক আম্বর চাইতে সুঘ্রাণ বইতেছে। আমিনা জমিনের মধ্যে কেবলমাত্র থুতু নিক্ষেপ করেছে, এতেই মুখরিত হয়ে গেছে সুগন্ধি দ্বারা। সুবহানাল্লাহ। আমিনা ডাক দেন, কয় মা, কেবলমাত্র আমার থুতুর মধ্যেই গন্ধ না মা, ও মা, আমার এই থুতুর মধ্যে ঘেরানটা হয় না মা। কেন হয় ঘেরানটা জানেননি? বলে কেন? ও মা,
আমার পেটের মধ্যে এমন একজন আছে, দোজাহানের বাচ্চা। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মা, আপনি জানেন না মা, আমি যখন বাথরুমের মধ্যে গোসলে যাই মা, ও মা, বাথরুমের ওয়াল পর্যন্ত আমাকে সালাম দেয়ার পরে, আমি না তোমাকে সালাম, তোমার পেটে দোজাহানের বাচ্চা। রাস্তার বালুকোনা পর্যন্ত উঠে এসে আমাকে যেন বলে, আমি না তোমাকে সালাম, তোমার পেটে দোজাহানের বাচ্চা। সুবহানাল্লাহ পড়েন। ও মা, যেদিক দিয়া যাই মা, রাস্তা অবলম্বন করতে লাগলে রৌদ্রের তাপে মানুষ বালুকণাময় মরুভূমির প্রান্তরে হাঁটতেই পারে না মা। আমি যখন আমার রুম থেকে বের হয়ে রাস্তার মধ্যে যাইতাম মা, হঠাৎ করে তাকায় দেখি প্রচন্ড রোদ, মুহূর্তের মধ্যেই আমার মাথার উপরে আর রোদ লাগে না, বলে এই আকাশের আসমানের মেঘগুলো এসে আমার মাথার উপরে শ্যামা দিয়ে দেয় আর সালাম দেয়, আমি না জানো না তোমার পেটের মধ্যে দোজাহানের বাচ্চা। ও মা, আমি যখন পানি তুলতে যাই মা, কূপে থেকে পানি তুলতে যাই, ও মা, অন্য মেয়েরা আমি যতক্ষণ না যাই এতক্ষণ অপেক্ষায় থাকে। আমি যাওয়ার পরে ডাক দেয়া বলে, আমি না তুমি একটু সময় নিয়ে দাঁড়িয়ে যাও, আমি না বড় উপকার হয়। বলে কেন? আমি না তুমি জানো না, তুমি যখন থাকো এই কূপের ধারে দাঁড়ায় থাকো, ও আমি না আমাদের পানি তুলতে বড় সহজ হয়ে যায়। বলে কেমন কথা বললা? আমি না তুমি যখন দাঁড়িয়ে যাও আমরা তখন বালতি কূপের মধ্যে ফেলি না, কূপের পানিটাই উপরে উঠে যায়, আমাদের পাত্রের মধ্যে পানি ভরতে সহজ হয়ে যায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই হলো রহমতের নবী। দুনিয়াতে আসেই নাই, দুনিয়াতে আসার পূর্বেই এমন কথা, আসার পরে তাইলে কেমন কথা হতে পারে? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলা যাবে না? আমিনা ডাক দেন কয়, আমি যখন কূপের মধ্যে পানি তুলতে যাই গো মা, কূপের পানিগুলা কলকল আওয়াজ দেয়া যেন আমাকে বুঝাইতে চাই, আমিনা তুমি কেন আসলা? তুমি কেন কূপের আমাদের কাছে আসলা? তুমি যদি অর্ডার করে দাও আমরা কূপের পানি বাড়িতে বয়ে গিয়ে তোমাদের পাত্র ভরে দিয়ে আসতাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা নেই আমার, আমেন ডাক দেন কয়, এ বাবা এ মা, ভালো করে শুনো গো মা, কয়টা বলবো? আমি যখন রাত্রেবেলায় ঘুমায় থেকে শুইতে যাই, মনে হলো আমার ঘরের চাল ভেদ করে আসমানের তারাটা এসে, আসমানের চন্দ্র সূর্য এসে আমাকে বলে, আমিনা তোমাকে সালাম, তোমার পেটে দোজাহানের বাচ্চা। আমি যখন শুয়ে থাকি, সুন্দর জোনাকি রাত্রে চাঁদ এসে আমাকে ডান্স করে দেখায়। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদ যেন ডান্স করতেছে, সূর্যটা যেন ডান্স করতেছে, আরে দোজাহানের বাচ্চা আমিনার পেটে। সুবহানাল্লাহ। কালকে বাইজে এ দুনিয়ার মুসলমান ইমানদার, দোজাহানের বাচ্চা আমিনার গর্ভে থাকা অবস্থায় এক সাগরের মোহনা আরেক সাগরের মোহনার সঙ্গে মিলে যায়। দুনিয়ার জমিনে ভৌগোলিক অবস্থা যারা দেখেছেন, ভূগোল যারা পড়েছেন, ভূগোল বিজ্ঞান যারা শুনেছেন, দেখেছেন, পড়েছেন, অনেক সময় দেখবেন এক সাগরের পানি আরেক সাগরের পানির সঙ্গে মিশে না, এক সাগরের মাছ আরেক সাগরের মধ্যে থাকে না, ঠিক না বেঠিক? মুসলমান, অনেক সাগরের পানি হলো লবণাক্ত, অনেক সাগরের পানি হলো মিঠা জাতীয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। এক সাগরের পানি আরেক সাগরের মোহনার সঙ্গে মেলে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখবেন কোন সাগরের পানি কোন সাগরের মধ্যে মিশে না, এমন কেমন যেন একটি বাঁধ হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এক সাগর থেকে অন্য সাগরের মধ্যে জাহাজ নেওয়ার জন্য কৃত্রিমভাবে কি যেন বানাইছে, ইউটিউবের মধ্যে দেখা গেছে। মুসলমান, আল্লাহর নবী জমিনের মধ্যে আসার পূর্বে
গর্বে, মা আমিনার গর্ভে থাকা অবস্থায় এক সাগরের মোহনা আরেক সাগরের মোহনাকে স্বাগতম জানাই, বলো আজ আজকে মিলে যায় আমিনার গর্ভে দো জাহানের বাচ্চা। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এক সাগরের মাছ আরেক সাগরের মাছকে ওয়েলকাম জানায়, দো জাহানের বাচ্চা আমিনার গর্ভে সুসংবাদ গ্রহণ করে নাও। এক সাগরের মাছ আরেক সাগরের মাছের সঙ্গে মিলে গিয়ে ডান্স করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে একদিন ছুটি দেয়, আমিনার গর্ভে থাকা অবস্থায় প্রকাশ পেয়ে যায় আমিনার গর্ভে বিশ্বনবী মুহাম্মদ। ফেরেশতাদেরকে ছুটি দেওয়া হয়, ফেরেশতারা উপরেই আসমানের মধ্যে আনন্দে লিপ্ত হয়ে যায়, দো জাহানের বাচ্চা বুঝি আসবে জমিনের মধ্যে। কয়টা বলবো রে মুসলমান, কয়টা বলবো? যখন জমিনের মধ্যে বিশ্বনবী পদার্পণ করেছেন, বিশ্বনবী পদার্পণ করার সঙ্গে সঙ্গে যেই মহিলা দায়ের কাজ করছিল, এ মুসলমান, ওই নবীজির দাইমা তাকা দেখে, একবার আসমানের চাঁদের দিকে উপলব্ধি করে আবার নবীর শিশু নবীর চেহারার দিকে তাকায়। মনে হচ্ছে পরিসংখ্যানে বলা যায় মুসলমান ভাইরা রে আমার, চাঁদের চাইতে বিশ্ব নবীর চেহারা আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে। মহিলা ডাক দেয়া বলে, আমার কাছে মনে হয় বিশ্ব নবীর সৌন্দর্য ধার লইয়া আসমানের চন্দ্র উদিত হয়েছে। বিশ্ব নবীর চেহারার সৌন্দর্য ধার লইয়া আসমানে চন্দ্র সূর্য উদিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, আব্দুল মুত্তালিব অপেক্ষামান, বিশ্ব নবী জমিনের মধ্যে আসবে। বৃষ্টি নাই মক্কার জমিনের মধ্যে, বৃষ্টি নাই। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখছে বিশ্বনবী পদার্পণ করার পূর্বে জমিনের মধ্যে বৃষ্টি নাই। আব্দুল মুত্তালিব কওমের প্রেসিডেন্ট, মুতাওয়াল্লি, কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে মানুষকে বলতেছে, অমুক দিন আগামীকাল সকাল 10টার মধ্যে বৃষ্টি পড়বে। মানুষকে ডেকে ডেকে মজলিসের মধ্যে এমন কথা বললো, মানুষ অপেক্ষামান, বৃষ্টি যদি না হয় আব্দুল মুত্তালিবের খবর আছে। আব্দুল মুত্তালিব অপেক্ষামান আমিনার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে যায়, দামি একটা রুমাল তোয়ালিয়া হাতের মধ্যে লইয়া। কখন আসবে দো জাহানের বাচ্চা নবী, কখন আসবে দো জাহানের বাচ্চা নবী, কখন আসবে আমিনা? দে দে আমার হাতের মধ্যে আমার নাতি আগে তুলে দাও। বলে, বাবা অপেক্ষা করো, সবে মাত্রই তোমার নাতি দো জাহানের বাচ্চা নবী জমিনে পদার্পণ করেছে। দামি একটা তোয়ালিয়ার লইয়া হাতের মধ্যে লইয়া একটানে মক্কা রবে ফাতেমা নাও ময়দানে হাজির হয়ে যায়। মানুষ অপেক্ষামান, মানুষের সামনে দাঁড়ায় গেছে মুত্তালিব, শিশু নবী, সুন্দর নবীকে হাতের মধ্যে লইয়া। মানুষ অপেক্ষামান কানা ঘোষা শুরু করলো। এই ছোট্ট বালককে নিয়ে আসলো, ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিয়ে আসছে কেন? আব্দুল মুত্তালিব বলেছে, আসমান থেকে জমিনের মধ্যে, মক্কার জমিনে বৃষ্টি হবে, বৃষ্টি না দিতে পারলে বৃষ্টির মালিক তো আব্দুল মুত্তালিব না। কেন এমন কথা বললো? তাইলে খবর আছে। আব্দুল মুত্তালিব ছোট্ট নবী, শিশু নবীকে উপর দিকে তুইলা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মক্কার নগরের মানুষের বৃষ্টির দরকার। আল্লাহ গো, জানি এমন একজন মানুষকে তোমার সামনে তুলে ধরলাম গল্লা, দো জাহানের বাচ্চা দিয়ে জমিনের মধ্যে পদার্পণ করাইছ, জমিনের মধ্যে পাঠাইছ। আল্লাহ এই নবীর উসিলায়, শিশু নবীর উসিলায়, শিশু মুহাম্মদের উসিলায় মক্কার জমিনে বৃষ্টি দরকার, তুমি বৃষ্টি দিয়া দাও। মুহূর্তের মধ্যে মক্কা নগরীর মানুষগুলো আসমানের দিকে তাকায়, দেখে মক্কার আসমানটা শুরুতেই মেঘাচ্ছন্ন হয়ে যায়, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এত বৃষ্টি হয়েছে যে মানুষের প্রয়োজনের চাইতেও বেশি বৃষ্টি দিয়া মক্কার জমিনটাকে ভিজিয়ে দিছে। আয় ইমামুল আউয়ালিন আল আখিরিন বরসাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন
দলিল। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামার এ জমিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান, বিশ্বনবী এমন একজন মহামানব, রব্বুল আলামিন পুরা কোরআনটাকে বিশ্বনবীর চরিত্র বানাইয়া নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বনবীকে আমরা চিনতে পারলাম না, ঠিক না বেঠিক? জোরে বলে। ও দুনিয়ার মুসলমান, চতুষ্পদ জানোয়ার নবী চিনে, মাসুম নবী চিনে, আমি তুমি নবী চিনলাম না। তায়েফের মহিলারা নার্সিং করার জন্য, মক্কা নগরী টাকাওয়ালা মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নার্সিং করার জন্য তায়েফ থেকে রওনা করেছে। এদের মধ্যে, দলের মধ্যে, কাফেরের মধ্যেও রওনা করেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুর্বল বাহন লইয়া সকলেই বাচ্চাগুলা নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নার্সিং এর দায়িত্ব নিয়ে চলে গেল। সর্বশেষ আসছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কা নগরীর মহিলা ডাক দেখে, বোন তুমি কেন এখন আসছো? সকল বাচ্চাগুলো সব কিছু নিয়ে চলে গেছে, এখন তো আর কেউ নাই। হ্যাঁ, একটা বাচ্চা কেবল মাত্র আছে যাকে নার্সিং করলে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। একটা বাচ্চা আছে, কপাল খুলছে, ঠিক না বেঠিক? যে বাচ্চাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও, পছন্দ হলে নিয়ে যাও, গরিব মানুষ নিয়ে যাও, গরিব মানুষ নিয়ে যাও। আমরা গরিবের হক অনেক সময় নষ্ট করি না, করি না? কথা কয় না, করি না, করি না? গরিব মানুষকে অবহেলিত করি না, করি না? অবহেলা অবজ্ঞা করি না, করি না? এটা করবেন না, এটা রসুলের বৈশিষ্ট্য হতে পারে না, এটা রসুলের আদর্শ নয়। মানুষকে কোলে তুলে নেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে আগলিয়ে রাখেন, এটাই নবীজির আদর্শ, উত্তম আদর্শ। গরিব বলে অবজ্ঞা করব না, গরিব বলে অপমানিত, লাঞ্ছিত সমাজের মধ্যে ঘৃণার পাত্র হিসেবে দেখব না। মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের কল্যাণে কাজ করবে, মানুষ মানুষের কল্যাণে এগিয়ে যাবে, এটাই রসুলের আদর্শ, এটাই নবীজির হাদিস। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, একে অপরের কল্যাণকামী হও মুমিনের এক নম্বর গুণ। সুবহানাল্লাহ বলেন। ফ্যান দিবেন, বড় আছে। মুসলমান ভাইরা নিয়ে আমার সর্বশেষ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। পছন্দ হলে নিয়ে যাইতে পারো, কোনো টাকা করে দেওয়া হবে না। খালি হাতে যাওয়া চাইতে, দেখি পছন্দ হলে নিয়ে যাব। আমি না, জীর্ণ শীর্ণ কুটির ঘরের মধ্যে হালিমা পদার্পণ করেছে। স্বামী ভাইয়ের অপেক্ষামান দুর্বল বাহনের মধ্যে বসে আছে। আমি না, রুমের মধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঢুকলেন, শিশু নবীর চেহারার দিকে তাকাইয়া নিজেকে ধরে রাখতে পারলেন না। হারে, আমার চরম চক্ষু দ্বারা জমিনের মধ্যে এত সুন্দর মানুষ দেখি নাই। হালিমা ডাক দেয়া বলে, আমার কাছে মনে হইছে বিশ্ব নবীর চেহারা এত সুন্দর, বিশ্ব নবীর সৌন্দর্যের কাছে আসমানের চাঁদের সৌন্দর্য কিছুই না। জোরে কোন, জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন, সুবহানাল্লাহ। আমি না, ঘুম থেকে হালিমা শিশু নবীটাকে, শিশু বাচ্চাটাকে কোলের মধ্যে জড়াইয়া, কিতাবের মধ্যে লেখছে, আমার কাছে মনে হয় এত প্রশান্তি আমার কলিজার মধ্যে পেয়েছি, জীবনে অন্য কোনো দিন পাই নাই। আমি যেন চোখের পাপড়িও নড়াইতে পারি না, এত সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবক বন্ধু, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়িয়া গুনার খাতার মধ্যে নামটা লিখে দিলা, জিনার খাতার মধ্যে নামটা লিখে দিলা, কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা। ও মুসলমান, দুনিয়ার সৌন্দর্য সৌন্দর্য না, এর চাইতে বড় সৌন্দর্য রয়েছে। সুন্দর মানুষ এই জমিন থেকে বিদায় হবে, আল্লাহ তোমার জন্য সুন্দর জান্নাত রেখে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শিশু নবীকে হালিমা কোলের মধ্যে লইয়া স্বামীকে ডাক দেয়, স্বামী গো,
আমার কাছে মনে হইল এত সুন্দর মানুষ আমি চরমচক্ষু দ্বারা কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। স্বামী গো, টাকা করি চাই না, টাকা করি চাই না, এই শিশু বাচ্চাটাকে আমি মানুষ করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এ মুসলমান, কোলের মধ্যে জড়াইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি সিটের সামনে বসেন, আমি একটু পিছনে বসি, বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া দুর্বল বাহন। যেই না হালিমার স্বামী সামনে বসছে, হালিমা পিছনের সিটে বসছে। ও মুসলমান, আগের চাইতে আরো বেশি দুর্বল প্রকাশ পাইয়া জমিনের মধ্যে গেড়ে বসে গেছে, আর দাঁড়ায় না।